মুসলমানদেরকে নিয়ে পুরো খেলেছে তেজপাতার মতো। মুসলমানদেরকে ভুল বুঝিয়ে রেখেছিল এতদিন ধরে যে বিজেপি এলে মুসলমানকে তাড়িয়ে দেবে। সংখ্যালঘুরা ভুল বুঝেছিল, এবার সংখ্যালঘুদের বাইরে বেরিয়ে এসে সবাইকে বিজেপি করা উচিত। বার্তা দিয়েছে যে কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, উন্নয়ন শেষ হবে না। সেই জন্য দিদি শেষ হয়ে গেছে উন্নয়ন। ভারত মাতা কি, ভারত মাতা কি, অমিত শাহ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নরেন্দ্র মোদি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নরেন্দ্র মোদি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নরেন্দ্র মোদি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভারত মাতা কি। কি বলবেন এই যে এত বড় করে একটা ভিক্টরি, আপনারা কি আশা করেছিলেন যে আমরা আশা করছি সরকারে আসবো, কিন্তু আমরা আশা করিনি যে 200 পার করব। সরকারে আসা আমরা নিশ্চিত ছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ, আমাদেরকে বাংলার মানুষ একদম ঝেড়ে ভোট দিয়েছে। সব জাতি ভোট দিয়েছে, কোনো জাতি সংখ্যালঘু বলো হিন্দু সবাই মিলে ভোট দিয়েছে বলে আজকে আমাদের এত বড় জয়। আজকে আমাদের জয়ের জন্য অমিত শাহ আর মোদিজিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কি বলবেন আগামী 84 দিনের মধ্যে উদয়নারায়ণপুর কেন 84টা যে কেন্দ্রে জিতেছে সেই কেন্দ্রে আগামী দিন তারা নিজেরা স্বেচ্ছায় রিজাইন দেবে, নালে বিজেপি জয়েন করবে। এছাড়া তাদের আর কোনো রাস্তা নেই। বিজেপিতে আসেন, আপনারা কি স্বাগত জানাবেন? না 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 না, এটা ওকে আমরা বিজেপিতে যদিও নেওয়া হয় ও যে পায়ের তলায় থাকা উচিত। সংখ্যালঘু অধ্যুষিত এলাকা মানুষদের কি বার্তা দেবেন? সংখ্যালঘু কাছের মানুষকে বলবো, নিজেদের স্বার্থে নিজেরা বেরিয়ে আসো। যারা তৃণমূল অন্যায়কারী ছিল তাদেরকে সাইড করে তোমরা বেরিয়ে এসে আমাদের সঙ্গে থাকো। আগামী দিনে তোমাদের সাথে আমরা থাকবো, গ্রামকে শান্তি রাখো। সংখ্যালঘু পরিবার বা গ্রাম তারা আতঙ্কে আছে, কি বলবেন, কি বার্তা দেবেন? আজকে আমি বলবো যারা আতঙ্কে আছে, আতঙ্ক থাকার কোনো কারণ নেই। বিজেপির ঝান্ডার হাতে নাও, এলাকায় যেখানে যেখানে বিজেপির কর্মী আছে তার পাশে গিয়ে দাঁড়াও, খালি সন্ত্রাসকারীরা বাদে। 15,000-এরও বেশি ভোটে ভবানীপুরে কেন্দ্রে হারিয়েছেন, সেই শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে কি বলবেন? শুভেন্দু নজিরবিহীন ঘটনা দেখিয়েছে। এমনকি বিরোধী দলনেতাদের মুছে দিয়েছে ওনাকে। আজকে বিরোধী দল হিসাবে উনি থাকতে পারবেন না পশ্চিমবাংলার। উনি এমন চুরি করেছে, শিক্ষার দুর্নীতি, আজকে রেশনের দুর্নীতি, আজকে 26,000 ছেলের ভবিষ্যৎ নষ্ট করেছে। আর মুসলমানদেরকে নিয়ে পুরো খেলেছে তেজপাতার মতো। মুসলমানদেরকে ভুল বুঝিয়ে রেখেছিল এতদিন ধরে যে বিজেপি এলে মুসলমানকে তাড়িয়ে দেবে। আজ সর্বভারতীয় সভাপতি বলে দিয়েছেন কোনো জায়গায় অশান্তি হবে না, সব জায়গায় শান্তিপূর্ণ বজায় রাখতে বলেছে আমাদেরকে। এটাই মতো বিজেপি পারে শান্তি রাখতে দেশ। তৃণমূল হচ্ছে চোরের রাজত্ব ছিল। আজকে সংখ্যালঘুরা ভুল বুঝেছিল, এবার সংখ্যালঘুদের বাইরে বেরিয়ে এসে সবাইকে বিজেপি করা উচিত। এই যে এত বড় যে একক সংখ্যাগরিষ্ঠতা যে বিজেপি পেয়েছে, নিশ্চয়ই এতে সংখ্যালঘুর ভোট অনেকটাই পড়েছে। সংখ্যালঘুর ভোট প্রথমেই বলেছে এই কথা, সমস্ত জাতি নির্বিশেষে ভোটটা দিয়েছে বলেই আজকে আমাদের এই জয় হয়েছে, আমাদের সম্ভব হয়েছে। দিদি একটা জিনিস খারাপ করেছে, মুসলিমদের জন্য বার্তা দিয়েছে যে কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, উন্নয়ন শেষ হবে না। সেই জন্য দিদি শেষ হয়ে গেছে উন্নয়ন, আগামী দিন দিদি পালাবে। শেখ জিয়াউল ইসলাম। আমার নাম সিরাজুল ইসলাম মল্লিক। ভারত মাতা কি জয়, নরেন্দ্র মোদি জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।